স্ক্রিনে থাকা লোকটির ভিডিও কখনো না কখনো আপনি দেখেছেন। কি ছিল তার কাহিনী এবং কেনই বা হাইপ ছিল এত সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে? এই লোকটির নাম হলো নিকো জেনস্কিন। তাকে নিয়ে এমন একটি ধারণা আছে যে যদি নিকোর সাথে কারো আই কন্ট্যাক্ট হতো তাহলে সে তাকে মেরে ফেলতো। আমেরিকান আদালত নিকোকে 450 বছরের কারাদণ্ড দেয়। মানুষ যেখানে বর্তমানে 70 থেকে 80 বছর বাঁচে বা বেশি হলে 100 বছর, সেখানে নিকোকে তার অপরাধের কারণে 450 বছরের জন্য জেলে পাঠায়। নিকোর জন্ম কলোরাডোতে। নিকোর পরিবারের সকলেই অপরাধ জগতের সাথে জড়িত ছিল। তার বাবা, মা, 3 বোন, এমনকি তার আঙ্কেলও। নিকো যখন 7 বছরের ছিল তখনই সে নিজের জমানো টাকা দিয়ে একটি বন্দুক কেনে, কারণ স্কুলে তার আতঙ্ক রাখার জন্য। এত অল্প বয়সেই তার এই অবস্থা দেখে বোঝার বাকি থাকে না যে তার ভবিষ্যৎ কেমন হতে চলেছে। 11 বছর বয়স থেকে নিকো ক্লাস ফাঁকি দেওয়া শুরু করে দেয় এবং স্কুল ফাঁকি দিয়ে সেখানকার লোকাল গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে প্ল্যানিং করতে থাকতো কিভাবে কি নাশকতা করা যায়। মাত্র 13 বছর বয়সে নিকো একজনকে চাকু দিয়ে বাজেভাবে জখম করে ফেলে। 2003 সালে মাত্র 17 বছর বয়সে নিকোকে প্রথমবারের মতন জেলে যেতে হয়, কারণ পুলিশ নিকোকে গাড়ি চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে। এই মহাশয় জেলে গিয়েও থেমে থাকে না, যার ফলে তাকে জেলে থাকা অবস্থাতে আরও 2টি অপরাধের জন্য সাজা দেওয়া হয়। প্রথমটা হলো নিকোকে যখন আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে সেখানে থাকা একজন গার্ডের উপর হামলা করে বসে, এবং দ্বিতীয়টা হলো সে জেলের ভিতরে কয়েদিদের একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কিয়ে দিত, যার ফলে জেলের ভিতরে হট্টগোল লেগে যেত। নিকোর এই সব অপকর্মের জন্য তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2013 সালে জেল থেকে সাজা পূর্ণ করে বের হওয়ার মাত্র 11 দিন পর নিকো 2জন অচেনা লোককে গুলি করে মেরে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো নিকোকে এই হত্যাকাণ্ডে সাহায্য করেছিল তার নিজের বোনেরা। এই হত্যাকাণ্ডের ঠিক 8 দিন পর নিকো তার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলে, যে কিনা ওই দিন জেল থেকে মুক্তি পেয়েছিল, যার নাম ছিল কার্টিস ব্রেডফোর্ড। কার্টিস আর নিকো জেলের মধ্যে একে অপরের ভালো বন্ধু ছিল। 6 মাস আগে নিকোর বাসায় একদল লোক এসে হামলা চালায় এবং অনেক গোলাগুলি করে। নিকোর বোনেরা নিকোকে জানায় এই হামলার পিছনে তার বন্ধু কার্টিসেরও হাত ছিল, তাই নিকো ও তার বোনেরা মিলে কার্টিসকে মেরে ফেলে। এই ঘটনার পর নিকো কিছুদিন শান্ত থাকে, কিন্তু হঠাৎ করেই একদিন হাইওয়েতে চলতে থাকা একটি গাড়ি থামিয়ে তার ভিতরে থাকা এন্ড্রিয়া ক্রুগার নামক একজন মহিলাকে গুলি করে মেরে ফেলে। এইবারও নিকোকে সাহায্য করে তার পরিবার। এন্ড্রিয়াকে হত্যা করার সময় নিকোর আঙ্কেল তাকে সাহায্য করে। এই সকল হত্যার পিছনে আরো একজনের হাত ছিল, যে কিনা ছিল নিকোর মা। নিকোর মা নিকোকে এই সকল হত্যার সময় অস্ত্র ম্যানেজ করে দিত। শহরে এত হত্যা হওয়ার ফলে পুলিশ সন্দেহবশত নিকোকে আবারও গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে। টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও জেরায় নিকো শহরে হওয়া 4 হত্যার কথা স্বীকার করে নেয় এবং কারণ হিসেবে দেখায় যে সে ইজিপশিয়ান গডকে খুশি করতে এই সকল হত্যাগুলো করেছিল। নিকো এতটাই ক্রেজি ছিল যে জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে চিন্তায় থাকতো, শুধু এই ভয়ে থাকতো কখন জানে কি করে বসে। সে জেলে থাকা অবস্থায় কয়েদিদের মাঝে বিভেদ তৈরি করে দিত, আবার কোনো ধারালো কিছু পেলে তা দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভিন্ন আকৃতির বানানোর চেষ্টা করত। নিকোর এরকম আচরণ দেখে তাকে পাগল মনে হলেও সে সম্পূর্ণভাবে সুস্থ ছিল। 2017 সালে নিকোকে 4 জনকে হত্যার অভিযোগে 3 বিচারকের প্যানেল দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং হত্যার সাথে জড়িত অস্ত্রের অভিযোগে 450 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরকম আরো কেস এক্সপ্লেন শুনতে সাথে থাকুন দি ব্ল্যাক বক্সের।